হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর দেখো, চলে এসেছি আমার বাড়িতে। হ্যাঁ, একই রকম লাইফস্টাইল একই রকমভাবে কাটাতে আর ভালো লাগে না, তখন মাঝে সাঝে একটু চেঞ্জ হলে বেশ অন্যরকম লাগে। তো দেখো, সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম আমরা। তো বেশ সকাল বলতে কি একদম সকাল 6টায় বেরিয়ে গেছিলাম। আর গাড়িতে তো বেশিক্ষণ লাগে না। তারপর দেখো, এদিকে রান্না বসিয়ে দিয়েছি। আর এসে আমরা একটু টিফিন করে নিয়েছিলাম, কারণ ওই একটু পরোটা, তারপরে পনিরের তরকারি, এগুলো দিয়ে আমরা সকাল সকাল টিফিন করে নিয়েছি। তারপরে এখানে এই যে সমস্ত কিছু কাটাকাটি করে ধুয়ে এখানে রেখেছি। আর এখানে কি বলো তো, সবাই একসঙ্গে কাটাকাটি এরা করে, মেয়ে শিউলি সবাই মিলে কাটাকুটি করে ধোয়াধুয়ি করে এখানে তুলে রাখে। তাহলে কি হয়, রান্নাটা করতে সুবিধা হয় আমার। আর রান্নাটা কিন্তু আমিই করি। এমনিতে তো ধরো ও একা একা রান্না করে, তো সেই জন্য আমি এলে তখন রান্নাটা আমিই করি। আর আমার তো রান্না করতে একটু জানো বেশিই ভালো লাগে। সবাইকে রান্না করে খাওয়াতে আমার একটু বেশিই ভালো লাগে। তো বেশ একটা ফিস্ট ভাব লাগে, বেশ সবাই মিলে হাত লাগালে। হয়তো এই কাটলো বাঁটলো এইভাবে সমস্ত রেডি করে দেয়, দিয়ে তারপরে আমি রান্নাটা বেশ করি আর কি। খুবই ভালো লাগে আমার। আর কি বলো তো, ওই সবাই মিলে খাওয়া দাওয়া, একটু গল্প মজা, এইগুলোই তো জীবন। হ্যাঁ, এছাড়া তো জীবনে আর কিছু নেই। আর আগে যখন ওদের বাবা বাইরে থাকতো না, যখন বাড়িতে আসতো তখন আমাদের বাড়িতে পুরো উৎসব চলতো। হ্যাঁ, কত রকমের রান্না বান্না, খাওয়া দাওয়া, দারুণ একটা ব্যাপার হতো আর কি। তো যাই হোক, আর এখন আমরা এইভাবেই ভালো থাকার চেষ্টা করি। ভালো থাকাটাও তো মানুষের একটু দরকার। ভালো না থাকলে কি করে হবে বলো? ভালো তো থাকতেই হবে। যত সমস্যা আসুক, যত যাই হয়ে যাক না কেন, একটু ভালো থাকার চেষ্টা করাটাও একটু দরকার। হ্যাঁ, ভালো থাকতেই হবে, এইভাবেই কিন্তু বাঁচতে হবে। তো যাই হোক, দেখো এখানে আমি কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিচ্ছি, কারণ এখানে ডালে ফোড়ন দিয়ে দিচ্ছি। এখানে ওই যে পেঁয়াজ, টমেটো আর গোটা জিরে দিয়েছি, 5 ফোড়ন দিয়েছি। আর এইভাবে ডালটা বানালে না, এটা আমি সোনামুগ ডালই করছি, এটা মুসুরির ডাল নয়। মুসুরির ডালটাও পেঁয়াজ দিয়ে বানানো হয়, তো সোনামুগ ডালটাও কিন্তু এইভাবে ফোড়নটা দিলে অসাধারণ লাগে। আর এই যে দেখো, কাঁচা লঙ্কাটা দিয়েছি না, কাঁচা লঙ্কার একটা ফ্লেভার আছে, সেটা না ডালের মধ্যে যাবে। যদিও এখানে কাঁচা লঙ্কাটা গোটা দিয়েছি, যেহেতু আমাদের রিকসোনা অল্প স্বল্প খায় ডাল, সেই জন্য। তো তাতেও কিন্তু ডালটার একটা অসাধারণ টেস্ট আছে। লঙ্কাটা একটু গুঁড়িয়ে যে ঝাল খায় সে খেয়ে নেবে। তারপর দেখো, এখানে দিচ্ছি পটলটা ভেজে নিচ্ছি। হ্যাঁ, আর ডালটা কি বলতো, একটু বেশ সুন্দর করে বানালে না, বেশ ডাল দিয়েই মনে হয় যেন অনেকটা ভাত খাওয়া হয়ে যায়। তরকারি খুব বেশি তখন লাগে না। আর ডালটাকে তখন পরে একটু ফ্রাই করে নিলে তখন রুটি দিয়েও খাওয়া হয়ে যায় আমাদের। হ্যাঁ, তো দেখো, পটলটা আমি লাল লাল করে ভেজে তুলে নিয়ে তারপর এখানে সবজিটা বসাবো। আর বেশ অনেক রকমের রান্না করতে তো ভালোই লাগে, কিন্তু ওদের অফিস আছে, তো সেই জন্য আর অত বেশি কিছু করছি না। এই যে একটা সবজি করছি, এখানে কাটোয়ার ডাঁটা দিয়ে, আলু দিয়ে, কুমড়ো দিয়ে। আর কাটোয়ার ডাঁটাটা না বেশ কয়েকটা মেয়ে নিয়েছিল, সেই জন্য আরও একদিন রান্না হয়েছে। আর আজকেও আবার রান্নাটা করছি। আর সবারই খুব পছন্দ কাটোয়ার ডাঁটা, খেতে দারুণ লাগে এটা। আর এই যে দেখো, খুব অল্প মশলা দিয়ে এই রান্নাটা আমি করি, কিন্তু অসাধারণ টেস্টি হয় রান্নাটা। তো এইভাবে তো দেখো সমস্ত রান্নাবান্না করে নিচ্ছি। আর এদিকে মাছটাও আমি নিয়ে এসেছিলাম। হ্যাঁ, ওখানেই নিয়ে এসেছিলাম। তো ওরা মাছ খাবে না, নিরামিষ খাবে, সেই জন্য নিরামিষেরও কয়েকটা জিনিস বানানো হলো, যেমন পেঁয়াজ দিয়ে একটু পোস্ত করে নেবো। হ্যাঁ, আর এদিকে দেখো, এই তরকারিটাও নিরামিষ বলতে কি পেঁয়াজ রসুনটা আছে। হ্যাঁ, আর এইভাবে, আর পটল ভাজা, ডাল, এইসব দিয়ে মোটামুটি আজকে ওরা নিরামিষ খাবে, আর আমরা তো মাছ খাবো। তো এইভাবে দেখো সমস্ত রান্নাবান্না তো করছি আমি তাড়াতাড়ি করে, যাতে মোটামুটি ওই 10:30টার মধ্যেই কমপ্লিট হয়ে যায়।
তারপরে এদিকে দেখো এদিকে মাছটা করে নিচ্ছি। আর ওই সবজিটা না ওই ধেড়ুয়াতে খুব ভালো বেশ একদম ফ্রেশ সবজিটা পাওয়া যায়, সেই জন্য আমি তো মানে বেশিরভাগ দিনই আসার যখন ওই পাশ দিয়ে যখন আসি না তখন ওখান থেকে কিনে নিই। আর বেশ অনেকটাই কম হয় দামটা। মানে কী বলতো, মেদিনীপুরে এত দাম সবজির, কিন্তু ধেড়ুয়াতে কিন্তু সবজিটা যেরকম ভালো পাওয়াও যায় আর দামটাও অনেক কম। হ্যাঁ, সেই জন্য আমরা তো সবজি সববারই কিনে নিয়ে আসি, মেদিনীপুর এলেও কিনে আনি, আবার ঝাড়গ্রাম গেলেও কিনি যখন মানে সুযোগ হলে আর কি। তো তারপর দেখো এই যে মাছগুলি সমস্ত ভেজে নিয়ে তারপরে একবার এগুলো তুলে নিয়ে তারপরে এই যে আরেকবার ভেজে নিচ্ছি। আর এইভাবে ধরো এই পাশ থেকে ও পাশ যা হচ্ছে বলে কি বলো তো, ভিডিও ঠিকঠাক করে আমার দেওয়া হচ্ছে না, আর টাইমটাও আমি মানে মেনটেন্স করতে পারছি না। ভিডিও আর অন্য জায়গায় গেলে একটু মানে অন্যরকম সমস্যা তো হয়, এবারে ভিডিও ঠিকঠাক মানে দেওয়া হচ্ছে না আমার। আর তবে হ্যাঁ, তোমাদের ভিডিও আমি অবশ্যই দেখার চেষ্টা করব। তো তোমরা কিছু মনে করো না প্লিজ। হ্যাঁ, আমার ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখো। আর এই যে দেখো মাছের ঝোল, আলু দিয়ে মশলা দিয়ে আমি একটুখানি জল দিয়ে তারপর একটু কষাতে দিয়ে দিয়েছি, যাতে এইভাবে একটু মানে কষিয়ে নিলে খুবই ভালো একটা টেস্ট আসে। হ্যাঁ, আর এখানে পেঁয়াজ পোস্তটা করে নিচ্ছি নিরামিষে বলতে ওই মাছটা খাবে না ওরা, সেই জন্য। তো আর বৃষ্টি তো কী বলো তো, বৃষ্টি তো মানে বেশ হয়েই চলেছে কদিন ধরে, বৃষ্টির তো আর কোনো মানে থামার ব্যাপার নেই। তো দেখো এই তরকারিটাতে মানে মাছের ঝোলটাতে অল্প একটুখানি গরম মশলা দিয়ে দিলাম, যাতে মানে টেস্টটা তাতে খুব ভালো হবে। আর এটা শাহি গরম মশলার গুঁড়ো, হ্যাঁ, অল্প একটু দিয়ে তারপরে কষানোর সময় দিয়েছি, তারপরে জল দিয়ে ফুটতে দিয়ে দেবো। আর এখন এই যে একটু বেশি জল দিয়ে দেখো এটাকে আমি কষাচ্ছি, যাতে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর ঢাকনা দিয়ে দিয়ে একটু কষাচ্ছি। এই যে দেখো আলুটা বেশ কিছুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর তারপর আমি টমেটোটা দিয়েছি, আর টমেটোটা দেওয়ার পরেও কিছুক্ষণ রান্না করে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। তো তারপর জল দেবো এটাতে। জল দিয়ে একটুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপরে তো মাছ ভাজাগুলি সমস্ত এর মধ্যে দিয়ে দিলাম। আর এই যে দেখো ওরা তো খেয়ে নিয়ে চলে গেছে, বলতে কি ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে আমি ভিডিওটা করছি। মানে ওরা তো নিরামিষ খেয়েছে, আর আমাদের জন্য যে সমস্ত মাছের ঝোলটা এখনও আমাদের খাওয়া হয়নি, মাছের ঝোল, তারপরে এদিকে ডাল সমস্তই হয়ে গেছে। আর এদিকে আমাদের রিকশোনার জন্য আলাদা মাছের ঝোল করেছি। হ্যাঁ, আর বাকি মাছের ঝোল হলে তো এমনিতেই অন্য কিছু কেউ খেতে চায় না, তবু এই সবজি রান্নাটা একটু করা হয়েছে আর কি। তারপর তো দেখো বৃষ্টির তো থামার নাম নেই, সেই জন্য রেনকোট পরেই ওরা দুজন চলে গেল অফিসে। আর বৃষ্টি না থামলেও তো অফিসে তো যেতেই হবে। আর তারপর তো আমাদের রিকশোনাকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়িয়ে তারপরে তো আমরা দুজন আবার খেতে বসলাম। হ্যাঁ, আর দুপুরে কি বলতো, দুপুরে ঘুমানোটা আমার একদম মানে অভ্যেস নেই, আমি কোনো দিনই দুপুরে ঘুমাই না। আমি যখন সময় পেতাম ওরা স্কুলে চলে যেত কিংবা কলেজে চলে যেত, তখনও কি বলতো আমি কখনোই ঘুমোতাম না। মানে আমি এখানে বসে বসে বৃষ্টি হলে তো বৃষ্টি দেখতাম, আর তা না হলে গাছপালা নিয়ে থাকতাম। হ্যাঁ, এইভাবেই আমার সময় কাটতো আর কি আগে।
আর এখন তো অন্যরকমভাবে কাটে। আর দেখো বৃষ্টিতে গাছগুলো কি সুন্দর একটা চেহারা নিয়েছে। হ্যাঁ, এটা দেখতে আমার দারুণ লাগে। আর এখন গাছগুলোর কাটিং করারও এখন কাটিং কিছু গাছ করার ছিল, কিন্তু আমি সময়ই করতে পারিনি জানো। আর এমনিতে বৃষ্টি দেখতে আমার খুবই ভালো লাগে, কিন্তু আমি মেদিনীপুরে যেখানে থাকি না, সেখানে কি বলতো এত ঘরবাড়ি এখানে, যে এখানে বৃষ্টিটাও ঠিকঠাক দেখা যায় না। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে কি না সেটাও বোঝা যায় না। এবারে এরকম খোলামেলা জায়গায় এত অক্সিজেন, এত সুন্দর জায়গায় থাকার পর ওই ধরনের বন্ধ ঘরে থাকতে একটু তো অসুবিধা হয়ই। তো কী আর করা যাবে বলো। হ্যাঁ, ওইভাবেই এখন যেহেতু আমাদের রিক্সোনার ছোটো আছে, তো সেই জন্যই থাকতে হয়। তো তারপর তো এই যে দেখো বিকেলবেলা অফিস থেকে ফিরে শিউলি বানিয়ে নিয়েছে, এই যে চাউমিন। হ্যাঁ, ভেজ চাউমিন বানিয়েছে ও, যেহেতু ও আজকে ভেজ খাবে, সেই জন্য। নন ভেজ আজকে খাবে না, তা নাহলে তো এগ চাউমিনটা বানাতো। তো এমনিতে চাউমিন আমার খুব একটা পছন্দ নয়, তবে এত সুন্দর করে শিউলি বানায় না, বেশ সব সবজি একদম ভেজে খুব সুন্দর করে ও বানায়। আমার মেয়েও ভালোই বানায় চাউমিনটা। তো যাই হোক, তো কী বলো তো, তারপর তো চাউমিন খেয়েছি, তারপরে আর রাত্রে তো খাওয়ার একদম ইচ্ছে নেই। হ্যাঁ, তো আমার আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থাকবে, বাই।